হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML কমেন্টস নিয়ে। তাহলে চলুন শুরু করি। কমেন্টস হচ্ছে কোডের একটি অংশ যাকে ব্রাউজার হ্যান্ডেল করে না, তাই আপনি কমেন্টসে যে কোনো কিছু লিখতে পারেন। আর সিনট্যাক্স যদি বলি, সিনট্যাক্স হচ্ছে এরকম যে ওপেনিং অ্যাঙ্গেল, তারপরে ডাবল ড্যাশ, এক্সক্লেমেশন মার্ক, তারপরে ডাবল ড্যাশ, দেন বাকিটা এমনিতে চলে আসবে। আর একটা ডাবল ড্যাশ হবে, আর দুইটা ডাবল ড্যাশ, মানে একটা ডাবল ড্যাশ এবং একটা ক্লোজিং অ্যাঙ্গেল। ঠিক আছে, এই অংশটা। এবং এর মধ্যে যা লিখবেন সেটাকে ব্রাউজার এন্টার করবে না। যেমন আপনি যদি লিখেন দিস ইজ কমেন্টস, তাহলে ব্রাউজার সেটাকে এন্টার করবে না। আমি যদি সেভ করি, আমি সেভ করলাম এখানে, তারপর এখানে রিলোড হয়ে গেছে, যদি আপনারা বুঝতে পারছেন না, এখানে কিছুই আসে না। আমি যদি নিচে লিখি, একটা হেডিং নেই H1, এবার লিখি হেডিং 1 এবং সেভ দেই, হ্যাঁ, তাহলে এখানে দেখো যে হেডিং 1 তো চলে আসছে, কিন্তু উপরে যে কমেন্টসটা সেটা আসেনি। ঠিক আছে, আমি যদি একটা প্যারাগ্রাফ নিই, যেমন প্যারাগ্রাফ এলিমেন্ট। ঠিক আছে, এখন যদি আমি এখানে আবার সেভ করি, তাহলে এটা চলে আসবে। সেভ করলাম, তাহলে প্যারাগ্রাফে চলে আসলো। এবং এখানে যদি আমি একটা কমেন্টস লিখি যে, আচ্ছা, কমেন্টস তো আমরা এভাবে টাইপ করে লিখতে পারি, কিন্তু কোড এডিটর একটা শর্টকাট আছে যেটার মাধ্যমে আপনি সহজে কমেন্টস লিখতে পারেন। তার জন্য সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস স্ল্যাশ। ঠিক আছে, কন্ট্রোল এবং স্ল্যাশ যদি একসাথে চাপেন, তাহলে এটা চলে আসবে এবং এর মধ্যে যা লিখবেন সেটাকে ব্রাউজার এন্টার করবে না। ঠিক আছে, আমি লিখে দিই কমেন্টস ফর কমেন্টস প্রেস CTRL, মানে কন্ট্রোল প্লাস স্ল্যাশ। ঠিক আছে, একসাথে যদি চাপেন তাহলে আপনারা এই কমেন্টস চলে আসবে। আমি এটা লিখে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন কোডের মধ্যে পেয়ে যান আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে সিনট্যাক্স। তো কমেন্টস নিয়ে কিছু কথা। কমেন্টসকে তো ব্রাউজার রেন্ডার করে না, তাহলে কমেন্টস করার মতো লাভটা কি? ঠিক আছে, এটা তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। তো আপনাদের জেনে রাখা উচিত, আপনার প্রজেক্টের কোডে কমেন্টস সেট করে একটা গুড প্র্যাকটিস। কেন গুড প্র্যাকটিস? ধরুন, যখন আপনি একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন আপনাকে অনেক কোড করতে হবে। তখন বিভিন্ন সেকশনকে চিহ্নিত করার প্রয়োজন হবে। ঠিক আছে, চিহ্নিত করে রাখার প্রয়োজন হবে। তখন সেক্ষেত্রে কমেন্টস আপনাকে সাহায্য করতে পারেন। যেমন মনে করেন আপনি এখানে একটা সেকশন নিলেন, SAC সেকশন। ঠিক আছে, সেকশন তো নিলেন, এবং ধরেন যে এর মধ্যে আপনাকে অনেক কোড করতে হবে, অনেক 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 কোড। ঠিক আছে, তো এই ক্ষেত্রে করতে হবে কি, এই সেকশনটা একটা নাম দিয়ে রাখা বা উচিত, যে আপনারা এটা কী সেকশনের উপর কাজ করছেন। ঠিক আছে, সেই জন্য এখানে কমেন্টস লিখতে পারেন যে দিস ইজ, ধরেন যে হেডিং। আমরা প্রথমে কী করি, নেববার তৈরি করি, তাই না? ধরেন যেটা নেববার স্টার্ট, এরকমভাবে আমরা কমেন্টস করে রাখি। তারপরে এখানে নেভার এন্ড, এরকম যখন আমরা কোড করি, তখন প্রজেক্টের মধ্যে তখন আমরা এভাবে কোড করে রাখলে কি হয়, আমরা সহজেই বুঝতে পেরেছি এটা কোন সেকশনে আছে, কী সেকশনের উপর কাজ করা হয়েছে। ঠিক আছে, তো তাছাড়া ধরেন যে আপনি যদি আবার একটা প্রজেক্টে অনেকদিন পরে কাজ শুরু করলেন, ঠিক আছে, সেক্ষেত্রে কী দিয়ে শুরু করবেন, সেক্ষেত্রে এইটাও আপনারা কী করতে পারেন, কমার্সে লিখে রাখতে পারেন। ধরেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনার প্রজেক্টে আরও অনেক ডেভেলপার কী করবে, কাজ করবে আপনাকে হেল্প করার জন্য। তারা কী করবে, কাজ করবে। সেক্ষেত্রে তাদের সাথে কমিউনিকেট করার জন্য আপনি কী করতে পারেন, কমার্সের সাহায্য নিতে পারেন। তো এইভাবে কমার্স আপনাকে সাহায্য করতে পারে। তাই প্রত্যেক ডেভেলপারের উচিত কোড করার সময় সাথে কমার্স করা, এটা একটা গুড প্র্যাকটিস। ঠিক আছে, এই হচ্ছে আসলে কমার্স নিয়ে কথা। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।